7টি মাছ খাওয়া শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। নিশ্চয়ই আপনাদের মনে প্রথমেই প্রশ্ন আসবে, মাছ তো সবই প্রোটিনের উৎস, তাহলে মাছ কেন শরীরের জন্য ক্ষতিকর হবে? কারণ আছে, সব মাছের পুষ্টিগুণ সমান নয়, আর সব মাছ শরীরে সমানভাবে কাজ করে না। এক একটা মাছ খাওয়ার ক্রিয়া প্রতিক্রিয়া শরীরে এক এক রকম হয়। তাই আজকে যে 7টি মাছের কথা বলবো, এই 7টি মাছ আপনার শরীরের জন্য যে মোটেও ভালো নয়, স্বাস্থ্যের জন্য উপকারী নয়, সেই বিষয়টি তুলে ধরছি। আমি শ্রাবণী প্রামাণিক, একজন সার্টিফাইড আয়ুর্বেদ চিকিৎসক। মাছ নিয়ে কথা বলার কারণ হলো, বাঙালি মাছে ভাতেই বাঙালি চিরন্তন কথা। আর মাছ খেতে আমরা ভালোবাসি, বিশেষ করে মাছ কিন্তু প্রোটিনের ভালো উৎস। আর মাছ সব দিক থেকে নিরাপদ, কেননা আপনার হার্টের বিভিন্ন সমস্যা থাকলে, শরীরে কোলেস্টেরল থাকলে আপনি মাংস পরিহার করছেন, কিন্তু মাছ আপনি রেখেছেন সেই এমন মাছ যার মধ্যে কোলেস্টেরলের পরিমাণ অনেক বেশি, যা শরীরের জন্য খুব ক্ষতিকর। এর মধ্যে উপকারীর বদলে অপকারী এমন এমন উপাদান রয়েছে যা খাওয়া মাত্র শরীরে জটিল কিছু রোগ তৈরি হবে, যেমন অ্যাজমা, খুব খারাপ ধরনের অ্যালার্জি, ক্রনিক অ্যালার্জি, হাঁপানি। এই সব কিছু কিন্তু এই হচ্ছে মাছের জন্য। 7টি মাছের কথা আলাদা আলাদা ভাবে জানার আগে একটা তথ্য আপনাদের দেই, যে মাছের উৎস, চর্বির পরিমাণ এবং আঁশ ভেদে মাছকে ভাগ করা হয়েছে। যেমন ধরুন, টাকি, মাগুর, শিং এগুলো কম চর্বিযুক্ত মাছ। অন্যদিকে ইলিশ, ভেটকি, চিতল, পাঙ্গাস এগুলো হলো বেশি চর্বিযুক্ত মাছ। আবার উৎসের দিকে যদি বলি, তাহলে মিঠা পানি, নোনতা পানি। মিঠা পানির মাছের মধ্যে রুই, কাতলা, কই, পুঁটি, ট্যাংরা মিঠা পানির মাছ। আমরা সবাই জানি নোনতা পানির মাছ রূপচাঁদা, লইট্টা, ইলিশ, ভেটকি এগুলো। এখন এগুলো তো আপনার কমন কিছু নাম। আবার এমন কিছু মাছ এখন খাওয়ার প্রচলন খুব বেড়ে গেছে, যেমন সার্ডিন, ম্যাকারল, দামে সস্তা, খেতে সুস্বাদু। এই মাছগুলো কি আপনি খাবেন? নাকি এই যে উৎসভেদ এবং যে চর্বির তারতম্য, আঁশের ভেদ, এই ভেদে আপনার মাছের পুষ্টিগুণ কিছু কমা বাড়া হয়? এই বিষয়গুলো কিন্তু মাছ কেনার আগে, খাওয়ার আগে জানতে হবে। তো প্রথমেই নিষেধের মধ্যে যে মাছের কথা বলবো সেটা হচ্ছে মাগুর। তবে ছোট মাগুর নয়, আকৃতিতে বড় যেসব মাগুর, একটির ওজন হাফ কেজি বা ততোধিক, এই মাগুরগুলো খাওয়া একদমই নিষেধ। কেন খাবেন না? তার কারণ হলো, এই যে মাগুর, এটাকে কিন্তু ন্যাচারাল উপায়ে এর গ্রোথ হয়নি। এটার গ্রোথ হয়েছে অত্যাধিক পরিমাণে, এটাকে ফিড দেওয়া হয়েছে এমন, অর্থাৎ খাওয়ানো হয়েছে এমন কিছু যাতে গ্রোথ বাড়ে। আরো যদি সহজ করে বলি, এই মাগুরগুলোকে হরমোন ইনজেক্ট করা হয়। এই যে তাদেরকে আলাদাভাবে হরমোন ইনজেক্ট করা হচ্ছে, এতে করে আপনি যখন এই মাগুর খাচ্ছেন, আপনার কিন্তু হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে। আর আপনারা এটা নিশ্চয়ই জানবেন যে একজন মানুষ কতখানি সুস্থ থাকবে তা নির্ভর করে তার শরীরের হরমোনের সিক্রেশন এবং কোন হরমোন কতটুকু দরকার তার প্রপার সিক্রেশনের ওপর। তাই হরমোনাল ইমব্যালেন্স একজন মানুষকে একদম ভেতর থেকে অসুস্থ করে দিতে পারে। তাই আমি বলবো, বড় বা রপ্তানি করা বড় সাইজের কোনো মাগুর নয়, মাগুর যদি খেতে হয় ছোট মাগুর খাবেন, যা সম্পূর্ণ ন্যাচারালি গ্রো করছে, না কোনো হরমোন ইনজেক্ট হচ্ছে, না কোনো তাদেরকে এক্সট্রা কোনো গ্রোথের জন্য ফিড দেওয়া হচ্ছে। আশা করি মাগুর সম্পর্কে আপনাদের ধারণা পরিষ্কার হয়ে গেল। দ্বিতীয় যে মাছের কথাটি বলবো
তা হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ কিন্তু মাছের মধ্যে বেশ জনপ্রিয় হওয়ার কারণ অ্যাভেলেবেল। এটা আপনি যে কোনো জায়গায় পাচ্ছেন আর দামে ভীষণ সস্তা, অন্যদিকে খেতেও কিন্তু বেশ সুস্বাদু। এখন তেলাপিয়া মাছকে সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন বিজ্ঞানীরা, এটা আমার কোনো মন গড়া কথা নয়। তেলাপিয়া মাছে প্রোটিনের পরিমাণ থাকে খুব কম। অন্যদিকে জিবুইটালিন নামক এক ধরনের কেমিক্যাল জমা হয় এই মাছের শরীরে বাই ন্যাচারালি। এই জিবুইটালিন হার্ট অ্যাটাক, অ্যাজমা এবং ক্রনিক বিভিন্ন রোগের জন্য দায়ী, এমনকি প্যারালাইসিস পর্যন্ত হতে পারে। কারণ এটা কি করে, রক্তের মধ্যে ব্লাড ভেসেলস গুলোর মধ্যে ক্লটিং করায়। অন্যদিকে তেলাপিয়া মাছের চাহিদা যেহেতু অত্যন্ত বেশি, তাই খামারিরা বেশি পরিমাণে তেলাপিয়া উৎপাদনের জন্য এটাকে সাধারণ কোনো খাবার দিয়ে বড় করে না। একটি খামারে অত্যাধিক পরিমাণ তেলাপিয়ার চাষ করেন এবং এই তেলাপিয়ার যাতে দ্রুত হয়, বৃদ্ধি দ্রুত হয়, এর জন্য এগুলোকে হাঁস মুরগির বিষ্ঠা খাওয়ানো হয়। এই বিষ্ঠা বিভিন্ন ধরনের রোগ জীবাণু বহন করে এবং এই মাছ খেলে মানুষের দেহেও এই ধরনের রোগ জীবাণু বাসা বাঁধে। ফলে খুব সহজেই বিভিন্ন ধরনের ক্রনিক অ্যালার্জি অর্থাৎ চর্মরোগ এবং আপনার হাঁপানি বা অ্যাজমার মতো সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে তেলাপিয়ার শরীরে বাই ন্যাচারালি ডাইঅক্সিন জমা হতে থাকে এবং এই খামারিদের চাষ করা তেলাপিয়া মাছে ডাইঅক্সিন 11 গুণ বেশি থাকে। এই ডাইঅক্সিনও আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিভিন্ন ক্রনিক ডিজিজ থেকে শুরু করে আমাদের হরমোনাল ইমব্যালেন্স আরো বেশি পরিমাণে করে দেয় এই ডাইঅক্সিন। তেলাপিয়া মাছের শরীরে নানান ধরনের ব্যাকটেরিয়া বাস করে এবং এই ব্যাকটেরিয়া যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন স্ট্রিটোকক্কাস কালমনারিস এই ধরনের বিভিন্ন ডিজিজে আমরা আক্রান্ত হই। এছাড়া 2008 সালের একটি স্বাস্থ্য বিষয়ক গবেষণাপত্র এই তথ্য দিয়েছে যে তেলাপিয়া মাছের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ওমেগা 6। হ্যাঁ, ঠিকই শুনছেন, ওমেগা 3 নয়, ওমেগা 6। এই ওমেগা 6 হলো আমাদের হার্টের ডিজিজের অন্যতম কারণ এটা কি করে, ব্লাড ভেসেলস গুলোর মধ্যে অধিক পরিমাণে ক্লটিং করায় এবং আমাদের শরীরে রক্ত প্রবাহতে বাধা সৃষ্টি করে। এমনকি এটা আমাদের বাত ব্যথা, হাঁপানি, অ্যাজমা, অ্যালার্জি এই সব কিছুর জন্য দায়ী। কাজেই আমার মনে হয় যে সুস্বাদু হোক, আপনার পছন্দের হোক, আপনি চাষের তেলাপিয়া বা খামারিদের উৎপাদন কি হচ্ছে, কিভাবে হচ্ছে ভালো করে না জেনে বাজার থেকে হুট করেই কোনো তেলাপিয়া মাছ খাবেন না। এরপরে যে মাছটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে ম্যাকারল মাছ। ম্যাকারল মাছ কিন্তু নোনতা পানির মাছ। এই মাছও স্বাদে সুস্বাদু এবং দামে বেশ কম। নোনতা পানির মাছ হওয়ায় স্বাভাবিকভাবে এখানে ভিটামিন ডি রয়েছে আর রয়েছে ভিটামিন এ প্রোটিনের পাশাপাশি। কিন্তু এখানে ক্ষতিকর যে উপাদানটি রয়েছে তা হচ্ছে পারদ। এই পারদ যখন মানুষের শরীরে জমা হয় তখন বিভিন্ন জটিল ও বিপজ্জনক রোগ সৃষ্টি হতে পারে। তাই ম্যাকারল মাছ খাওয়ার সময়ও বিশেষভাবে চিন্তা করবেন আপনি এটা খাবেন কিনা। চতুর্থ যে মাছটির কথা বলছি তা হলো সার্ডিন ফিশ বা সার্ডিন মাছ সকলেই চেনেন। সার্ডিনও সামুদ্রিক মাছ এবং সব থেকে বেশি পারদ থাকে এই সার্ডিন মাছে। যত ধরনের সামুদ্রিক মাছ আমরা খাই সব থেকে বেশি পারদ থাকে সার্ডিনের মধ্যে, তাই সার্ডিনকেও পরিহার করুন। পঞ্চম যে মাছটি নিয়ে কথা বলছি এটা হচ্ছে টুনা ফিশ কিন্তু বেশ জনপ্রিয়। টুনা মাছের মধ্যে ভিটামিন B12 রয়েছে, ভিটামিন B3 রয়েছে, ভিটামিন B1 রয়েছে, ভিটামিন B2 রয়েছে এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি। তারপরেও টুনা মাছ বিপজ্জনক কারণ এতে ম্যাকারল এবং সার্ডিনের মতোই প্রচুর পরিমাণে পারদ জমা হয়।
শুধু তাই নয়, আজকাল টুনা মাছের চাষ হচ্ছে। আপনি বুঝতেও পারবেন না যে কোনটি সামুদ্রিক টুনা, কোনটি চাষের টুনা। এই টুনা যখন চাষ করা হয় তখন তাতে হরমোন এবং অ্যান্টিবায়োটিক ইনজেক্ট করা হয় তাদের চাষাবাদ ভালো হওয়ার জন্য, এবং এতে করে এই মাছ যখন আমরা খাই তখন আমাদের শরীরে এর প্রভাব খুব খারাপ ভাবে পড়ে। প্রথম কথা, হরমোনাল ইমব্যালেন্স হয়। দ্বিতীয় কথা, এই ধরনের অ্যান্টিবায়োটিক আমাদের শরীরের অ্যান্টিবডিকে নষ্ট করে দেয়। কাজে আমার মনে হয় যে টুনা মাছ খাওয়ার আগেও 10 বার ভাবা উচিত। ষষ্ঠ যে মাছ তা হলো ক্যাটফিশ। ক্যাটফিশ কিন্তু ইদানিংকালে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, অনেকেই ক্যাটফিশের ভক্ত। তাই বিশেষভাবে বলছি, ক্যাটফিশ খাওয়ার আগে ভাববেন, কারণ এটাও চাষ করা হচ্ছে এবং খামারিরা এখানে হরমোন এবং বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ইনজেক্ট করছেন, পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। এগুলো কি করছে, শরীরে বিভিন্ন ধরনের জটিল রোগ তৈরি করে দিচ্ছে। এবং শেষ বা সপ্তম যে মাছ তা হলো বাসা মাছ। বাসা মাছকে আপনার অঞ্চলে কি বলে আমি জানি না, আপনি সার্চ করে দেখুন যে আপনি এই মাছ কখনো খেয়েছেন কিনা, কারণ এটা কিন্তু ভেটকি মাছের ফিলে যে করা হয় তার বিকল্প হিসেবে এই বাসা মাছ দিয়ে বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন হোটেল, এমনকি বিভিন্ন বাসা বাড়িতেও এই বাসা মাছ দিয়ে তৈরি করা হচ্ছে ফিশ ফিঙ্গার বা মাছের বিভিন্ন আইটেম, যেহেতু এটা ভেটকি মাছের মতো ফিলে করে কাটা হয়। এই বাসা মাছের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান রয়েছে। আরেকটি ব্যাপার হলো, এই বাসা মাছ কিন্তু ভিয়েতনাম থেকে সাধারণত রপ্তানি করা হয়। কাজে বুঝতেই পারছেন এই মাছটি আমরা আমদানি করছি, আমরা মাছ আমদানি করছি না, আমাদের রোগ আমদানি করছি। কারণ এই মাছের মধ্যে রয়েছে ক্ষতিকর ফ্যাটি অ্যাসিড, যা আমাদের শরীরে কোলেস্টেরলের পরিমাণ অনেক বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, এটা আমাদের হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্টের একটা বড় কারণ। কাজেই আমরা এই যে মাছের তালিকা, কোন মাছ ক্ষতিকর, এর ভেতর থেকেই আমরা খুঁজে নেব যে আমরা কোন মাছ বাদ দেব, কোন মাছ খাবো। দয়া করে এই প্রশ্নটি কেউ কমেন্ট বক্সে করবেন না, তাহলে খাবো কি? কারণ মাছ এত প্রকার রয়েছে যে আপনার খাওয়ার মাছের কোনো অভাব হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।